কাপ্তাই বাঁধের ১৬টি গেটের সবকটি আজ রোববার সকাল ৮টায় খুলে দেওয়া হয়েছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় গেটগুলো খুলে দেওয়া হয়। কোন কোন এলাকা প্লাবিত আছে কিনা, কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা আছে কিনা, এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের বলেন, এর মাধ্যমে ৯,০০০ কিউসেক পানি ছাড়া হয়েছে। এতে করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে জানান তিনি। কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ধারণ ক্ষমতা ১০৯ ফুট পর্যন্ত বলে জানান প্রকৌশলী আব্দুল জাহের। তিনি জানান, এর আগে বেশি পানি রাখা সম্ভব হয়নি, তাতে করে অন্য এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থেকে যায়। তাই ৬ ইঞ্চি পরিমাণ পানি অর্থাৎ ৯,০০০ কিউসেক পানি ছাড়া হয়েছে। এদিকটায় পানি ১০৯ ফুটের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সবকটি গেট খুলে দেওয়ায় পার্বত্য এলাকায় নতুন কোনো অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা আছে কিনা এ প্রশ্নের জবাবে আব্দুল জাহের বলেন, নতুন কোনো এলাকা প্লাবিত হওয়ার কোনো প্রশ্নই নেই। এর আগে এর চেয়ে বেশি পরিমাণ পানি ছাড়া হয়েছে। এখন যদি পানি না ছাড়া হতো তবে বাঘাইছড়ি উপজেলার সবকিছু ডুবে যাওয়ার আশঙ্কা থাকতো। স্থানীয় ও কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢলের পানি নামতে শুরু করায় কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। গত ৫ দিনে হ্রদের অন্তত ৯ ফুট পানি বেড়েছে। এই কারণে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। বৃষ্টি কমে আসায় দেশের পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। অনেক জায়গায় পানি নামতে শুরু করেছে, তবে ফেনী, নোয়াখালী, কুমিল্লার অনেক উপজেলা পরিস্থিতি এখনও খারাপ। এর মধ্যে ফেনীর গ্রাম অঞ্চলে অন্তত ১ লাখ মানুষ পানিবন্দী হয়ে আটকে আছেন। গত শনিবার সন্ধ্যা পর্যন্ত ফেনীর বন্যা কবলিত এলাকায় মুঠোফোনের নেটওয়ার্ক ভালোভাবে কাজ করছিল না, ফলে সেখানকার পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছিল না। সরকারি হিসাবে বন্যা কবলিত এলাকায় পানিবন্দী প্রায় ১০ লাখ পরিবার। বন্যা কবলিত এলাকাগুলোতে শুকনো খাবার, সুপেয় পানির সংকট দেখা দিচ্ছে। অনেক জায়গায় স্বেচ্ছাসেবীরা ত্রাণ নিয়ে পৌঁছাতে পারছে না। সরকারি হিসেবে গতকাল সন্ধ্যা পর্যন্ত বন্যায় দেশে ১৮ জন মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ৫ জন, কুমিল্লায় ৪ জন, নোয়াখালীতে ৩ জন, কক্সবাজারে ৩ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, ফেনীতে ১ জন ও লক্ষ্মীপুরে ১ জন মারা গিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছেন, ২০ আগস্ট থেকে গতকাল পর্যন্ত দেশে ১১টি জেলায় বন্যা আক্রান্ত হয়েছে। সেগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। এসব জেলার ৭৭টি উপজেলা আক্রান্ত হয়েছে। মোট ৯,৭৯,৯০১টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৫০,৯৩,৫৩০ জন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।